ফ্লোর এবং সিলিং প্রাইসটা যেন থাকে। বর্তমানে সিলিং প্রাইস আছে, কোনো ফ্লোর প্রাইস নেই, এবং এটা আমরা যৌক্তিকভাবেই চাচ্ছি। টেলিকম অপারেটরের যদি ফ্লোর প্রাইস থাকে তাহলে আমাদের ইন্ডাস্ট্রিতেও ফ্লোর প্রাইস থাকা উচিত। এবং আমরা এখন বর্তমানে যেটা আছে 500 টাকা মিনিমাম প্যাকেজ রেট, এবং যেটা আগামী জুলাই মাস থেকে 400 টাকা করা হবে। সেই ক্ষেত্রে আমাদের স্পষ্ট দাবি, আমরা ইন্ডাস্ট্রি থেকে এটা মিনিমাম আমরা 800 টাকার ইন্টারনেট দিতে চাই, কারণ পরবর্তীতেই আমাদের কোয়ালিটি অফ সার্ভিস নিয়ে কথা উঠে। তো প্রত্যেকটা কোয়ালিটি এনশিওর করা, এক একটা হেডে আমাদের এক একটা কস্ট আছে। আমি আপনার রেসপন্স টাইম যদি ইমপ্রুভ করতে চাই, আমার কল সেন্টারের এজেন্টের সংখ্যা বাড়াতে হবে। আমি যদি আপনাকে ইনস্ট্যান্ট ফিজিক্যাল সাপোর্ট দিতে চাই, আমার একটা ইঞ্জিনিয়ার মুভ করবে। আমি যদি আপনাকে ডাউন টাইম মিনিমাইজ করতে চাই, সেখানে আমাকে 1+1 কানেক্টিভিটি মেনটেন করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের ইন্ডাস্ট্রির বর্তমান আরপু এখন আছে মাত্র 550 টাকা। 800 টাকার নিচে কোনোভাবেই এটা সম্ভব হয় না। এবং যেহেতু আমাদের সরকারের পলিসি সংজ্ঞাতে বলা আছে যে ব্রডব্যান্ডের পলিসি হচ্ছে কি মিনিমাম 20 Mbps, আমরা 50 Mbps দিতে চাই। পক্ষান্তরে পত্রিকায় আমাদের কাছে আসে যে আমরা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে 123 নাম্বার, 121 নাম্বার, 101 নাম্বার, সেখানেও আমাদের জবাবদিহিতা করতে হয়। আমাদেরকে যদি বলা হয় 200 টাকা ইন্টারনেট দাও আর তুমি ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে 1 নাম্বার আসো, আমরা এখানে এনজিও না, কিংবা এটা কোনো চ্যারিটেবল অর্গানাইজেশন না যে বাসার টাকা এনে আমি এটা জনগণের কাছে বিলিয়ে দিব। এটা আমাদের মিনিমাম একটা প্যাকেজ স্ট্যান্ডার্ড থাকা উচিত। 3 নাম্বার যেটা অ্যাক্টিভ শেয়ারিং। অ্যাক্টিভ শেয়ারিংটা আপনারা জানেন যে বর্তমান টেলিকম অপারেটর তারা কিন্তু অ্যাক্টিভ শেয়ারিং করছে, শুধুমাত্র আমরা আইএসপিরা অ্যাক্টিভ শেয়ারিং করতে পারছি না। অ্যাক্টিভ শেয়ারিংয়ের কী কী বেনিফিট আছে সেটা যথেষ্ট যুক্তিসঙ্গত কারণেই আমরা চাচ্ছি। এবং এই অ্যাক্টিভ শেয়ারিং পলিসি অ্যাপ্রুভালের এগেনস্টে আমরা কি কি ফ্যাসিলিটি লাস্ট মাইল ইউজারকে দিব সেটাও আমরা ডিক্লেয়ার করে দিতে যাচ্ছি। ডাউন টাইম মিনিমাইজ করব, সিঙ্গেল কেবলে পুরো বাংলাদেশ এনটিটিএনের একটা কেবল দিয়ে যদি চলতে পারে, তাহলে একটা নির্দিষ্ট এলাকা 3 কিলোমিটার, 4 কিলোমিটার, 5 কিলোমিটার রেডিয়াস এলাকা আমার সিঙ্গেল কেবলে চলতে পারে। এবং প্রত্যেকটা ইউজারকে 1 Gbps এর কানেক্টিভিটি আমরা দিতে চাই। সিডিএন এর কথা যেটা বলেছেন, আমরা 100 Mbps যেটা ফ্রি দিচ্ছি সেটা আমরা 1 Gbps ফ্রি দিতে চাই, বাট আমাদেরকে অ্যাক্টিভ শেয়ারিং দিতে হবে। এবং বর্তমান পলিসিতে যেটা লাস্ট মাইল সাপোর্ট আমাদের কেড়ে আছে, বাট 2025 সালের খসড়া নীতিমালা যেটা হচ্ছে, সেই খসড়া নীতিমালার মধ্যে লাস্ট মাইল কানেক্টিভিটি টেলিকম অপারেটর এবং এনটিটিএন অপারেটরের হাতে ছেড়ে দেওয়ার একটা আশঙ্কা আমরা ফিল করছি। এটা সরকারের কাছ থেকে আমাদেরকে এনশিওর করতে হবে লাস্ট মাইল কানেক্টিভিটি ফিক্সড টেলিকম অপারেটরের জন্য বরাদ্দ থাকবে। সেলুলার ইন্টারনেট কিংবা সেলুলার মোবাইল অপারেটর যারা আছে ওনারা ফিক্সড ওয়্যারলেস অ্যাক্সেসের পারমিশন পেয়েছে, ওনারা ওয়্যারলেসেই থাকুক। এটা সরকারকে ডায়াগ্রাম দিয়ে উল্লেখ করে দিতে হবে যে ওদের পেরিফেরি কতটুকু থাকবে, কোন বর্ডার পর্যন্ত ওরা যেতে পারবে। বিগত দিনে বিটিআরসি থেকে একটা প্রজ্ঞাপন জারি হয়েছিল যেখানে বলা হয়েছিল অথরাইজ ইউজার এনটিটিএন অপারেটর কানেক্ট করতে পারবে। এই অথরাইজ ইউজারের কোনো সংজ্ঞা ছিল না, কোনো ব্যাখ্যা ছিল না। অথরাইজ ইউজার এই শব্দটা ব্যবহার করে এনটিটিএন অপারেটরগুলি সরকারি প্রত্যেকটা অফিস আদালত কানেক্টিভিটি করেছে। তা আমরা এই ধরনের কোনো শব্দচয়ন চাচ্ছি না যে আইটির রুলস অনুযায়ী, আইটির গাইডলাইন অনুযায়ী এই ফেক টার্ম কিংবা একটা ভাস্ট শব্দ ইউজ করে এটা নেগেটিভ ওয়েতে কেউ যেন ইউজ না করে। সেই জন্য আমরা বলে দিতে চাই, নেটওয়ার্ক ডায়াগ্রাম করে স্পষ্টভাবে বলে দিক টেলিকম অপারেটর তার ন্যানোসেল পর্যন্ত কতটুকু কালেক্ট করতে পারবে, মিউসেল পর্যন্ত কতটুকু কানেক্ট করতে পারবে, এটা নেটওয়ার্ক ডায়াগ্রামে স্পষ্টীকরণ আমাদের এটা চাচ্ছি। এবং সোশ্যাল অব্লিগেশন ফান্ড রেভিনিউ শেয়ার যেটা দেওয়া হচ্ছে শুধুমাত্র আইএসপি না, ভ্যালু চেনে একবারে টপ টু ডাউন আমরা আইটিসি, বিসিসিএল অপারেটর থেকে শুরু করে এনটিটিএন, আইআইজি, আইএসপি যত রকমের সোশ্যাল অব্লিগেশন ফান্ড আছে এটা ব্যবসায়ীদের দায়বদ্ধতা না, এটা সরকারের দায়বদ্ধতা। এবং ব্যবসায়ীরা সরকারকে ভ্যাট দিচ্ছি, আমরা ট্যাক্স দিচ্ছি, আমরা কর্পোরেট ট্যাক্স দিচ্ছি, সেখান থেকে সরকার তার দায়বদ্ধতা পূরণ করবে জনগণের, সেটা আমার দায়িত্ব না। এবং রেভিনিউ শেয়ার যেটা আছে এটা উইদাউট ইনভেস্টমেন্ট সে আমার বিজনেস পার্টনার, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সরকার কোনোভাবেই একটা টাকা আমার ইন্ডাস্ট্রিতে ইনভেস্টমেন্ট করবে না, বাট আমার রেভিনিউয়ের 10%
এটা হাস্যকর একটা। এবং লাস্ট যেটা যে আমরা এই যে আইএসপির কথা বলি, আমরা দেশীয় উদ্যোক্তার কথা বলি, 2025 ক্লজের মধ্যে বলা আছে লোকাল এন্টারপ্রেনারকে ফার্স্ট করার জন্য, লোকাল এন্টারপ্রেনারকে প্রোটেক্ট করার জন্য। ওনার অবজেক্টিভের সাথে উনি নিজেই কন্ট্রাডিক্টরি সিদ্ধান্ত বাকিগুলি। আমাদের যে লোকাল এন্টারপ্রেনার আছে, গাইডলাইনের যে 2.5 এর অবজেক্টিভ আছে, সেই অবজেক্টিভে 100% প্রতিফলন চাচ্ছে আমরা পরবর্তী ক্লাসে। 5 নাম্বারটা টি10 এর এখন বিভিন্ন ভাবে বিভিন্ন স্ল্যাবে প্রাইসিং করে থাকে। লং হলে যদি হয়, লং হলের রেট আছে প্রায় 26 থেকে 28 টাকা। ডিস্ট্রিক্ট টু ডিস্ট্রিক্ট যদি হয় সেটার একটা রেট, মেট্রো সিটির একটা রেট আছে। আমরা গ্রামে গঞ্জে ইন্টারনেট পৌঁছে দিতে চাচ্ছি, বাট আমার 1 MBPS ইন্টারনেট এখন গ্রামে নিয়ে যেতে আমার 26-27 টাকা খরচ পড়ে। এবং এই স্ল্যাবটা যদি খুব ছোট আকারে হয় সেটার রেট আরও অনেকাংশে বেড়ে যায়। তা আমরা এটা সিঙ্গেল ডিজিটে যাচ্ছি। এক দেশ এক রেট যদি আমি ইন্টারনেট ইন্ডাস্ট্রি থেকে আমরা ইন্টারনেট প্রোভাইড করি, এনটিটিনের রেটও এক দেশ এক রেট হওয়া উচিত। এখানেও মেট্রো, ডিস্ট্রিক্ট টু ডিস্ট্রিক্ট, লং হল বলে কনসেপ্ট থাকা উচিত না। আমরা এটা 4 টাকা থেকে 5 টাকার মধ্যে পার MBPS এর রেটটা দাবি জানাচ্ছি। সরকারের তাহলে যে চাওয়াটা আছে সেটা আমরা অনেকাংশে ফুলফিল করতে পারবো। আছে যে আইজি যখন আইএসপির কাছে ব্যান্ডউইথ সেল করবে তখন 365 টাকা করে ব্যান্ডউইথ সেল করতে হবে। হয় মোবাইল অপারেটরদের জন্য কোনো প্রাইস ফিক্সড করা নেই। মোবাইল অপারেটররা ব্যান্ডউইথ কিনতে পারছে 160, 150, 180 এরকম প্রাইসে। তার মানে সরকার ওই জায়গায় হিউজ পরিমাণ একটা রেভিনিউ হারাচ্ছে, সেই জায়গায় কোনো কথা বলছে না। হয় আইএসপিদের ক্ষেত্রে প্রাইস ফিক্সড করে দিয়ে আমাদেরকে একটা বিরাট একটা প্রতিযোগিতার মধ্যে ফেলে দিচ্ছে। যদিও কিছুটা কমিয়েছে, জুলাই মাস থেকে 265 টাকা হওয়ার কথা, স্টিল এখন পর্যন্ত মোবাইল অপারেটরদের কিন্তু ফ্লোর প্রাইস বা সিলিং প্রাইস এই কেনার ক্ষেত্রে এই জায়গাটা ফিক্সড করা হয়নি। আমরা চাই যে এটা হয় ওপেন থাকলে সবার জন্য ওপেন থাকবে, না হলে যদি বলা হয় ফ্লোর সিলিং দুইটাই থাকবে তাহলে এটা সবার জন্যই থাকবে। একজনের জন্য ওপেন থাকবে আর আরেকজনের জন্য প্রাইস দেওয়া থাকবে ফিক্সড করে। এটা আমরা কোনো অংশে কোনোভাবেই আমরা আইএসপি থেকে মেনে নিতে পারি না।